2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কিন্তু বিদায় নিয়েছে পাকিস্তান। গতকালকে আমেরিকার ওই ম্যাচটা, আমেরিকা আর আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচটা কিন্তু বৃষ্টির জন্য হয়নি, এই জন্য কিন্তু ছিটকে গিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ফ্যানদের জন্য এখন খুবই খারাপ খবর, খুবই খারাপ লাগছে তাদের। তার কারণ বৃষ্টির জন্য যদি ম্যাচটা হতো এবং আমেরিকা যদি ম্যাচটা হারতো, আয়ারল্যান্ড যদি ম্যাচটা জিততে পারতো, তাহলে কিন্তু পাকিস্তান চলে যেত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপার এইটে। এখন আর সুপার এইটে যেতে পারলো না। আর আমেরিকা এইবারে প্রথম কোনোবার যে সুপার এইটে গেল, খুব ভালো খেলেছে আমেরিকা, দারুণ খেলেছে আমেরিকা, গেছে। আর সকালে যে ম্যাচটা হলো নেপাল এবং সাউথ আফ্রিকার মধ্যে ম্যাচটা, নেপালের পুরো জেতা ম্যাচটা সাউথ আফ্রিকা জিতে গেল। সাউথ আফ্রিকা যে কটা ম্যাচ জিতেছে, দুটো তিনটে ম্যাচ পুরো হারা ম্যাচ জিতেছে কিন্তু সাউথ আফ্রিকা। কেউ ভাবতেই পারেনি ওই সব ম্যাচ সাউথ আফ্রিকা জিতবে, কিন্তু সাউথ আফ্রিকা জিতে গেছে। সাউথ আফ্রিকা ভালো খেলেছে, জিতেছে, 1 রানে জিতেছে। এর আগে একটা ম্যাচ বাংলাদেশের সাথে, ওই ম্যাচটা হারা ম্যাচ ছিল সাউথ আফ্রিকার, কিন্তু ওই ম্যাচটা জিতে গিয়েছিল। আর 1 রানে পুরো লাস্টে 7 রান করতে পারলো না নেপাল, এটাই খুবই খারাপ লাগে। এক সময় জেতা পুরো ম্যাচটা ছিল, জেতা ম্যাচটা পারলো না। 115 রান চেস করতে পারলো না, 115 রান ওরা করেছিল, 116 রান, 115 রান করেছিল ওরা, 114 রান করেছে নেপাল আর কি। আর সাউথ আফ্রিকা করেছিল 115 রান, 1 রানে পরাজিত হয়েছে। আর ভারতীয় দল তো সুপার এইটে চলে গেছে। ভারতীয় দল, ওয়েস্ট ইন্ডিজ দল, অস্ট্রেলিয়ারা তো ভালো পারফরমেন্স করেছে। হার্দিক পান্ডিয়াও দুর্দান্ত পারফরমেন্স করেছে, ব্যাটে বলে পারফরমেন্স করেছে হার্দিক পান্ডিয়া। একটা ম্যাচে ব্যাটে পারফরমেন্স করেছে আর প্রতিটা ম্যাচে কিন্তু বলটা ভালো করেছে। এবার যেসব পিচে ইন্ডিয়া খেলেছে, তিনটেই আমেরিকার পিচে। এবার আমেরিকার পিচে খেলারও মানে ওইখানে ভালো ব্যাটিং করা যায় না, ব্যাটিং সহায়ক পিচ না, বোলিং সহায়ক পিচ, ওই জন্য খেলতে পেরে চরমভাবে। আর আজকে তো ফ্লোরিডাতে ম্যাচটা রয়েছে, ফ্লোরিডাতে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কানাডা এবং ভারতের মধ্যে ম্যাচটা, এবং এই ম্যাচটা আমার মনে হচ্ছে বৃষ্টির জন্য হয়তো হবে না। গতকালকের ম্যাচটাও বৃষ্টির জন্য হয়নি, যার কারণে কিন্তু পাকিস্তান ছিটকে গিয়েছিল। তবে পাকিস্তানকে ভারত যে 6 রানে হারিয়েছিল, ওই ম্যাচটা অবিশ্বাস্য ছিল। 120 রান মানে ডিফেন্ড করা যায়, মানে অবিশ্বাস্য। আর ওই ম্যাচে কি বল করেছিল জাসপ্রীত বুমরা, ওই জন্য ভারতের পেসাররা কিন্তু ভালো বল করতে পেরেছে। স্পিনারদের সেইভাবে সুযোগ হয়ে ওঠেনি ভালো বল করার, কিন্তু ফাস্ট বোলারদের সুযোগ হয়েছিল। আফজল সিং ভালো করেছে, জাসপ্রীত বুমরা ভালো বল করেছে, দুজনে সুযোগ পেয়েছে, দুজনে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। এছাড়া বাংলাদেশের হয়ে কিন্তু গেম চেঞ্জিং বোলিং করছে রিশাদ হোসেন। আবার পরশুদিনকে ম্যাচ রয়েছে বাংলাদেশের ম্যাচ, এখন সেই ম্যাচে বাংলাদেশ কেমন পারফরমেন্স করে সেটা দেখতে হবে। লিটন দাস, শান্ত এরা খেলতে পারে নাকি সেটা দেখতে হবে। মাহমুদুল্লাহ তো খেলেছে, ভালো পারফরমেন্সও করেছে মাহমুদুল্লাহ, বাকি কেউ সেইভাবে খেলতে পারে না। আর পাকিস্তানের কথা কি বলবো, পাকিস্তানের কপাল খুব খারাপ। আগের বার তারা রানার্স আপ হয়েছিল, তারা কাপ পায়নি। আর এই বছর তারা সুপার এইটে উঠতেই পারলো না। একটা কাপ জেতার কথা ছিল, যদি তারা উঠতে পারতো তাহলে একটা সেমিফাইনালে গেলে, তারপর ফাইনাল খেলে যদি কাপটা যেতে পারতো। আর প্রতিবার একটা টিমের জন্য ভাগ্য সহায় দেয় না। পাকিস্তানের জন্য আগের বার ভাগ্য সহায় দিয়েছিল, এইবার সহায় দেয়নি, এবার যেতে পারেনি ওর জন্য। আর ভারতীয় দল কি সুন্দর পারফরমেন্স করেছে এই বছর। দুবে অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি, তাও লাস্ট ম্যাচটায় মোটামুটি ব্যাটিং করেছে, বলে একটা উইকেট নিয়েছে। আর মানে দুবেকে খেলানো হচ্ছে, অলরাউন্ডার বেশি খেলানো হচ্ছে, এই জন্য জাদেজাকে তো বলই করানো হয়নি। যশস্বী জয়সওয়াল বসে রয়েছে, বিরাট কোহলি, রোহিত শর্মা ওপেন করছে। এই কানাডার বিপক্ষে শোনা যাচ্ছে নাকি ঋষভ পান্ত ওপেন নিজে করতে রাজি, এবার ওপেন করায় নাকি সেটা দেখতে হবে। রোহিত আর ঋষভ পান্ত ওপেনিং জুটি চলে না, বিরাট কোহলি, রোহিত শর্মা এটাই কন্টিনিউ করা উচিত। আর না হলে যশস্বী জয়সওয়ালকে নিয়ে আসুক। আমার মনে হয় না দুবেকে বসাবে বলে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা চাচ্ছে বেশি অলরাউন্ডার খেলাতে, এই জন্য অলরাউন্ডার কিন্তু বেশি খেলাতে চাইবে। আর শ্রীলঙ্কা এবার হতাশাজনক পারফরমেন্স করেছে, ছিটকে গিয়েছে তারা এবারের মানে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে। তবে দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু আফগানিস্তান। রাশিদ খান, গুলবাদিন নাইব, তারপরে হলো ফাজিল ফারুকি, একেবারে কি বোলিং, মানে যেই ডিজে ব্রাভো ওই দলের কোচ হয়েছে, একেবারে সুপার কিন্তু পারফরমেন্স করেছে। আফগানিস্তান এত ভালো পারফরমেন্স করে, বাংলাদেশ ওদের থেকে দেখে কিছু শিখতে পারে না, এটাই সব থেকে বাজে লাগে। ওদের থেকে তো কিছু তো শেখা উচিত, ওরা এত ভালো পারফরমেন্স করে তাও কিছু শিখতে পারে না। আর ভারতীয় দলের কাছ থেকে অনেক কিছু শেখে আফগানিস্তান, ভারতের সুবিধাও পায়। ভারতের বিভিন্ন মাঠে ওরা মানে বিভিন্ন মানে অর্থ দিয়ে সাহায্য করেছে, এবং যাতে তারা প্র্যাকটিস করতে পারে, আফগানিস্তান যাতে এগিয়ে যায়। আফগানিস্তানকে সবসময় ভারত সাহায্য করে, এটাই হলো ব্যাপার। শুধু আফগানিস্তান কেন, অন্যান্য দেশকেও ভারত আর্থিক দিক থেকে সাহায্য করেছে, যেহেতু আর্থিক দিক থেকে অবস্থা ভালো। তবে যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে সব ম্যাচে কিন্তু ঋষভ পান্ত ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছে। সূর্যকুমার যাদব এরকম স্লো কোনোদিন খেলেনি, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আগের দিন কিন্তু স্লো ব্যাটিং করে জিতিয়েছিল ভারতকে, হারা ম্যাচ জিতিয়েছিল কিন্তু সূর্যকুমার যাদব। এই জন্য এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিরকম পারফরমেন্স করে সেটা দেখতে হবে। সেমিফাইনাল, ফাইনাল ম্যাচে ঘাবড়ে গেলে চলবে না। ভারতীয় দলে যেটা সমস্যা সেটা হলো শুধু ঘাবড়ে যায়, এটাই হলো তাদের সমস্যা।
ভারতীয় দলের পারফরমেন্স সবসময় ভালো থাকে, টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো থাকে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ভালো থাকে, বাট তারা সেমিফাইনাল ফাইনালে যে কী হয় আমি নিজেও জানি না। আমার মতো হয়তো অনেকেই ক্রিকেট প্রেমীরা জানে না যে কী হয় তাদের, এটা খুবই অসুবিধা, খুবই বাজে লাগে। এত ভালো খেলার পরও তারা যদি কাপ না পায়, 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তারপর কিন্তু আর টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, সেমিফাইনাল ফাইনালে কিন্তু হেরে গেছিলো 2014 এবং 2016 সালে। 2021 সালে তো ভালো করতেই পারেনি, 2022 সালে আবার সেমিফাইনালে গেছিলো, ইংল্যান্ডের কাছে হেরেছিল, সেই ম্যাচেও পারফরমেন্স কেউ করতে পারেনি। তবে বিরাট কোহলি, রোহিত শর্মা ছাড়াও যে ভারতীয় দল এবার জিতছে, এইটাই বেশ ভালো লাগছে, এইটা অন্যবার দেখা যায় না। এবার ভারতীয় দল সেটা করে দেখাচ্ছে যে না, আমরা বিরাট কোহলি, রোহিত শর্মা ছাড়াও ম্যাচ জিততে পারি, ঋষভ পান্ত ম্যাচ বের করতে পারে। এবারে বোলারদের প্রশংসা করতেই হবে, বোলিং পিচ হয়েছে, বোলাররা ভালো করেছে, ব্যাটারদের সেরকম কিছু করতে লাগেনি, ব্যাটাররা স্লো খেলেছে, জিতে গেছে। আর ওদিকে সাউথ আফ্রিকাও তো খুব ভালো খেলেছে, সাউথ আফ্রিকার অ্যান্ডি নকিয়া, রাবাদা, এরা ভালো বল করেছে। ডেভিড মিলার একটা ম্যাচে ভালো ব্যাটিং করেছে, বাট একটা ম্যাচে একজন ভালো করেছে, কেশব মহারাজ একটা ম্যাচে ভালো করেছে, একটা ম্যাচে টি শামসি ভালো করেছে, এরকম। আর ওয়েস্ট ইন্ডিজও ভালো করেছে, অ্যান্দ্রে রাসেল, এস রাদারফোর্ড, মানে খেলে দিয়েছে, এক একদিন এক একজন খেলে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ, ভারতীয় দল, সাউথ আফ্রিকা, এই সব টিমই শক্তিশালী। অস্ট্রেলিয়ার টিমটা এদের থেকে আমার সেরা, সব থেকে সেরা আমার অস্ট্রেলিয়া টিমই মনে হয়। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বরে রয়েছে ভারতীয় দল, কিন্তু আমার অস্ট্রেলিয়া কেন জানি না সেরা মনে হচ্ছে। অস্ট্রেলিয়া যদি দুর্ঘটনা ঘটে একমাত্র তারাই কিন্তু তারা এই সুপার 8 থেকে ছিটকে যেতে পারে, না হলে তারা ফাইনালে যাবেই যাবে। তাদের যা বোলিং অ্যাটাক, মিচেল স্টার, প্যাট কামিন্স, জশ হেজেলউড একেবারে পুরো শক্তিশালী, অ্যাডাম জাম্পা একেবারে দুর্দান্ত। আর মিচেল স্টার্ক যেভাবে বল করে থাকে সেমিফাইনাল ফাইনালে, ওই কথা ভাবলেই তো আমার ভয় লাগছে। এবারে আফগানিস্তানের রশিদ খান একেবারে অনবদ্য বোলিং করেছে, যা বল স্পিন করাচ্ছিল। ফাদিল ফারুকিও অনবদ্য বল করেছে, 3 ম্যাচে অলরেডি 12টা উইকেট নিয়ে নিয়েছে, সুপার বোলিং পারফরমেন্স করেছে, কিন্তু আফগানিস্তান খুব খুব ভালো খেলেছে। খুব খুব ভালো পারফরমেন্স করেছে। গুরবাজও কিন্তু এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি রান করলেও করতে পারে, রহমানুল্লাহ, গুরবাজ, এছাড়া গুলবাদিন নাইব আগের একটা ম্যাচ পুরো হারা ম্যাচ জিতিয়েছে আফগানিস্তানকে, মানে একেবারে অবিশ্বাস্য কিন্তু ব্যাটিং করেছে। 36 বলে 49 রানের ইনিংস খেলেছিল গুলবাদিন নাইব। আর এইবার খুব দুর্ভাগ্যবশতভাবে নিউজিল্যান্ড ভালো করতে পারেনি। নিউজিল্যান্ডের কনফিডেন্স ছিল যে আমরা আর কি সেমিফাইনাল ফাইনালে যাবোই, যত ভালো খেলি না কেন, মানে যত খারাপ খেলি না কেন। উগান্ডাকে তারা অল আউট করেছে 40 রানে ঠিকই, বাট আর বাকি ম্যাচগুলো সেইভাবে খেলতেই পারেনি। বেশি কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স ভালো না, এটাই। আর পাকিস্তান ছিটকে গিয়েছে, পাকিস্তানের কথা একটু বলে দিচ্ছি। নাসিম শাহ, হ্যারিস রাও, বাবর আসাম, এদের জন্য খুবই দুঃসংবাদ, মানে ছিটকে যাওয়ার জন্য তাদের খুবই খারাপ লাগছে। আর ওয়েস্ট ইন্ডিজ তো এবার চমকপ্রদ পারফরমেন্স করছে, প্রতি বছর কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে তারা ভালো পারফরমেন্স করে। টি-20 ওয়ার্ল্ড কাপে তারা 2বার কাপ নিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ 2012-তে নিয়েছে এবং 2016-তে নিয়েছে, দুবারই কিন্তু তাদের জেতার কথা ছিল না, বাট তারা কিন্তু জিতেছে এবং কাপ নিয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড 2বার কাপ নিয়েছে আর ওয়েস্ট ইন্ডিজ 2বার কাপ নিয়েছে, আর কোনো দল কিন্তু কাপ নিতে পারেনি, মানে একবারের বেশি আর কি। আর সাউথ আফ্রিকা তো নিউজিল্যান্ডে একবারও কাপ জিততে পারেনি। অস্ট্রেলিয়াতেও একবার জিতেছে 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে। অস্ট্রেলিয়া সব ধরনের ট্রফি রয়েছে, শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি বোধহয় পায়নি, আর সব পেয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ পেয়েছে, সব কিছু অস্ট্রেলিয়া সব ধরনের ট্রফি রয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলে এবার আমি অবাক হব না, তবে আমি চাই ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়া যাতে না জিততে পারে, অন্য যে কোনো দল জিতুক, ওয়েস্ট ইন্ডিজ জিতুক। ভারতের পর আমি মন থেকে প্রাণে চাই ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলুক, ওয়েস্ট ইন্ডিজকে শুধুমাত্র রাসেলের জন্য আরেকবার কাপ নিয়ে নিক, ওরা সত্যি ডিজার্ভ করে। ওয়েস্ট ইন্ডিজ সত্যি টি-20-তে ডেঞ্জারাস ব্যাটসম্যান, ওদের যে কয়জন বোলার রয়েছে, ব্যাটসম্যান রয়েছে, ওরা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এই যে আলজারি জোসেফ আইপিএলে এত জঘন্য করেছে, কিন্তু ভালো করে দিতে পারে। ইংল্যান্ডের এখন আরেকটা ম্যাচ রয়েছে, আরেকটা ম্যাচ যদি জিততে পারে তাহলে তো ভালো, আর যদি হেরে যায় তাহলে গল্প শেষ। আর স্কটল্যান্ডকে হারতেই হবে, তাহলে ইংল্যান্ডের ভালো, আর না হলে ইংল্যান্ড যেতে পারবে না। এখন স্কটল্যান্ডের ওপর সব কিছু নির্ভর করছে, ভাগ্যের ওপর অনেক কিছু নির্ভর করছে, কি হবে বলা সম্ভব হচ্ছে না। আর বাংলাদেশের ব্যাপারটা দেখা যাক কি হয়। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপের বরাবরই সেরকম একটা পারফরমেন্স করতে পারে না, এই বছর কিরকম পারফরমেন্স করতে পারে সেটা দেখা যাক। তানজিম হাসান তামিম বা সাকিব, তারপর ছোট সাকিব, বড় সাকিব, তারপর মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, এরা সকলে মিলে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে এইবারের ওয়ার্ল্ড কাপে। এই জন্য কিন্তু তারা কিন্তু সুপার 8-এ যেতে পেরেছে। সুপার 8 থেকে যদি ভালো পারফরমেন্স করে অস্ট্রেলিয়া, ভারত, তারপরে আফগানিস্তান, এদের সাথে ম্যাচ করবে, এদেরকে যদি হারাতে পারে তাহলে কিন্তু তারা কিন্তু কাপ নিতে পারে, বা তারা হয়তো সেমিফাইনালে যদি যেতে পারে, তারা কিন্তু কাপ নেওয়ার জন্য অন্যতম দাবিদার। কিন্তু সেটা যেতে পারবে নাকি সেটা একটা সংশয় রয়েছে, তবে আমার যতদূর মনে হচ্ছে চেষ্টা করলে হয়তো সব কিছুই সম্ভব।
চেষ্টা করা উচিত বাংলাদেশের। আর রবীন্দ্র জাদেজাকে একটু বল করাকে আমরা দেখেছিলাম ওয়ানডে ওয়ার্ল্ড কাপে, তাও ব্যাটে বলে পারফরমেন্স করেছিল জাদেজা, কিন্তু টি-20-তে তার পারফরমেন্স খুব একটা ভালো না ভারতের হয়ে, কিন্তু তাও তাকে দিয়ে বল টল করানো উচিত। মার খেয়ে গেলে সেটা আলাদা ব্যাপার, তখন নাই দিল না, এবার একবারও বল করানো হচ্ছে না, তাকে নেওয়া হচ্ছে কিসের জন্য? তার পরিবর্তে তোমরা একটা ব্যাটার খেলাও, সঞ্জু স্যামসনকে খেলিয়ে দাও, অথবা যশস্বী জয়সওয়ালকে খেলাও। আর চাহালের এবার সুযোগই আসছে না, চাহালের দুর্ভাগ্যবশত কুলদীপ এখনো পর্যন্ত সুযোগ পায়নি, চাহাল পুরো বসেই থাকবে। আর আকসদীপ সিং এর সব থেকে বেশি উইকেট নেওয়ার একটা রেকর্ড গড়তেই পারবে টি-20 ওয়ার্ল্ড কাপে। এবার যেভাবে বল করেছে, 2007 টি-20 ওয়ার্ল্ড কাপে বোধহয় রুদ্র প্রতাপ সিং সব থেকে বেশি উইকেট নিয়েছিল এবং সেই বছর কাপ জিতেছিল কিন্তু ভারতীয় দল। এবারও সেটা আরপি সিং এর মতো এবারও বাহাতি কোনো পেসার করতে পারে নাকি সেটা দেখতে হবে। জাসপ্রীত বুমরা ভালো বল করে, বাট উইকেট টেকিং যে বোলিং করে, প্রতি ম্যাচে 2-3টে করে উইকেট নেয়, এটা কিন্তু জাসপ্রীত বুমরা নিতে পারে না। রান কম দেয় বাট উইকেট কিন্তু পায় না। অনেক বোলার থাকে এরকম উইকেট টেকার বোলার, অনেকে থাকে আবার রানটা কম দেয়, চাপিয়ে দেয় রান। এটাই মানে এইসবই হলো বিষয়। আর এই যে অস্ট্রেলিয়া তো প্রত্যেকে উইকেট তুলতে পারে, প্যাট কামিন্স উইকেট তুলতে পারে, প্রত্যেকে মানে উইকেট তোলা বলা, একটু মার খেয়ে গেলেও কোনো চাপ নেই। দারুণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর সুপার 8 জমবে নাকি খেলা সেটা কমেন্ট বক্সে জানাবেন।